আইডিয়াটার উপর বেস করেই প্রবলেম দুটো। এটা প্রথম প্রবলেমটা দেখো, কি বলা আছে যে dispersion relation of electrons in a three-dimensional lattice is given by this expression ek equals to alpha cos kx a plus beta cos ky a plus gamma cos kz a, যেখানে এটা বেসিক্যালি ল্যাটিস কনস্ট্যান্ট, আলফা বিটা গামা এইগুলো কনস্ট্যান্ট। হ্যাঁ, আলফা বিটা গামা এগুলো কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে বেসিক্যালি ল্যাটিস কনস্ট্যান্ট। ল্যাটিস কনস্ট্যান্ট বলতে দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যে যে সেপারেশন, সেই সেপারেশন। So you have to find out the effective mass tensor at the corner of the first Brillouin zone. ফার্স্ট ব্রিলুয়া জোনের কর্নার আমরা যদি ওয়ান ডাইমেনশনে বলতাম, ওয়ান ডাইমেনশনে ব্রিলুয়া জোনের এজ বলতে কি বোঝাতো, পাই বাই এ। যদি থ্রি ডাইমেনশনে যদি বলো তাহলে ব্রিলুয়া জোনের কর্নার বলতে বেসিক্যালি পাই বাই এ পাই বাই এ পাই বাই এ এইটা বলতে চেয়েছে। সোজা কথায় আমাকে এম স্টারের ভ্যালুটা বের করতে হবে যদি কে এক্স কে ওয়াই কে জেড এইগুলো পাই বাই এ এর সাথে সমান হয়। You remember the formula for effective mass m star ij, effective mass tensor এর ij কম্পোনেন্টটাকে যদি আমরা লিখি তাহলে এই ইকুয়েশনটা দিয়ে লিখতে পারি, যেটা একটু আগেও বলে এলাম। এবার এখান থেকে আমরা নটা কম্পোনেন্টকে বের করে ফেলতে পারি। ফর এক্সাম্পল যদি আমরা প্রথম কম্পোনেন্টটাকে বের করি এম এক্স এক্স, এক্ষেত্রে আই এবং জে দুটোই এক্স, আই এবং জে দুটোই এক্স, তাহলে ফর্মুলাটা কেমন হবে? ফর্মুলাটা হবে এইচ কাট স্কোয়ার ডেল টু ই ডেল কে এক্স টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। যে জিনিসটাকে আমাদের ইভ্যালুয়েট করতে হবে ফর কে এক্স কে ওয়াই কে জে ইকুয়ালস টু পাই বাই এ, এই জায়গাতে ইভ্যালুয়েট করতে হবে। তোমাকে ইটা ডিফাইন করে দেওয়া রয়েছে, এই যে ইটাকে ডিফাইন করে দেওয়া রয়েছে, এইখান থেকে তুমি ডেল কে এক্স বের করো। যদি ডেল কে এক্স বের করো তাহলে কি হবে, মাইনাস আলফা এ ইন্টু সাইন কে এক্স এ, আর যদি ডেল টু ই ডেল কে এক্স টু বের করো, আরো একবার ডিফারেন্সিয়েশন নিয়ে নাও, তাহলে কি হবে মাইনাস আলফা ইন্টু এ স্কোয়ার ইন্টু কোসাইন কে এক্স এ। এখানে দেখো সেই জিনিসটাই বসানো হয়েছে, যেহেতু এইচ কাট স্কোয়ার বাই এইটা রয়েছে সেই জন্য আমরা টু দি পাওয়ার মাইনাস ওয়ান এইরকম ভাবে লিখেছি। এবার এর ভ্যালুটা দেখো, কে এক্স এর জায়গায় যদি পাই বাই এ বসিয়ে দাও তাহলে ভ্যালুটা হবে এইচ কাট স্কোয়ার বাই আলফা স্কোয়ার। ঠিক একদম একই রকম অ্যাপ্রোচ ফলো করে ইউ ক্যান ডিটারমাইন দি আদার ডায়াগোনাল কম্পোনেন্ট এম স্টার ওয়াই ওয়াই। এফেক্টিভ মাস টেন্সারটার অন্য আরো একটা ডায়াগোনাল কম্পোনেন্ট এম স্টার ওয়াই ওয়াই, সেইটাকে যদি লেখো তার ডেফিনিশনটা হচ্ছে এরকম, এইচ কাট স্কোয়ার ডেল টু ই ডেল কে ওয়াই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, যেটা আমরা ইভ্যালুয়েট করবো এট দ্যাট পয়েন্ট কে এক্স কে ওয়াই কে জেড ইকুয়ালস টু পাই বাই এ এট দি কর্নার অফ দি ফার্স্ট ব্রিলুয়া জোন। এখানে আমরা এগেইন ওইটাকে ক্যালকুলেট করলাম, বুঝতেই পারছো ক্যালকুলেশনটা একদম একই রকম। ওখানে আলফা ছিল, এখানে ইনস্টেড কি বিটা। হ্যাঁ, তফাৎটা এটাই, ওখানে কে এক্স ছিল, এখানে ইনস্টেড কে ওয়াই রয়েছে। এটা এবার কে এক্স নয়, এটা কে ওয়াই ইকুয়ালস টু পাই বাই এ, এই জায়গাতে যদি ইভ্যালুয়েট করো তাহলে ভ্যালুটা হবে এইচ কাট স্কোয়ার বাই বিটা স্কোয়ার। একদম একই রকম ভাবে ইউ ক্যান ক্যালকুলেট দি থার্ড ডায়াগোনাল কম্পোনেন্ট। থার্ড যে ডায়াগোনাল কম্পোনেন্ট সেটাকে যদি বের করো সেটা হবে এইচ কাট স্কোয়ার বাই গামা স্কোয়ার এট দ্যাট পয়েন্ট। এইভাবে আমরা তাহলে ডায়াগোনাল কম্পোনেন্ট গুলোকে বের করে ফেলতে পারলাম। ডায়াগোনাল কম্পোনেন্ট গুলো যদি থাকে তাহলে মানে তিনটে তিনটে পার্ট হলো। এবার অফ ডায়াগোনাল কম্পোনেন্ট গুলোকে বের করো, অর্থাৎ আই নট ইকুয়ালস টু জে, এরকম যে ছটা কম্পোনেন্ট রয়েছে সেই ছটা কম্পোনেন্টকে বের করো। একটা কম্পোনেন্ট বের করলেই বাকিগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। দেখো এখানে এম স্টার এক্স ওয়াই এই অফ ডায়াগোনাল কম্পোনেন্টটাকে বের করা হয়েছে। এর ডেফিনিশনটা কি, এখানে পুট আই ইকুয়ালস টু এক্স জে ইকুয়ালস টু ওয়াই, তাহলে ফর্মুলাটাকে রিরাইট করতে পারি অ্যাজ এইচ কাট স্কোয়ার ডেল টু ই ডেল কে এক্স ডেল কে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই জিনিসটাকে আমরা ইভ্যালুয়েট করবো এট কে এক্স কে ওয়াই কে জেড ইকুয়ালস টু পাই বাই এ। এবার এই যে জিনিসটা এটা কি, ডেল টু ই এখানে যেটা লেখা হয়েছে এইটার মানে কি, এই জাস্ট এ মিনিট, এইটার মানে হচ্ছে ডেল 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 কে এক্স অফ ডেল ই ডেল কে ওয়াই, রাইট? মানেটা তো তাই, ডেল টু ই ডেল কে এক্স ডেল কে ওয়াই, এইটার মানে কি ডেল কে এক্স অফ ডেল ই ডেল কে ওয়াই।
তো ডেলি ডেল কিউ ওয়াই যদি ক্যালকুলেট করো, এটা তো তোমার ডিফাইন করে দেওয়া রয়েছে, ডেলি ডেল কিউ ওয়াই ইভ্যালুয়েট করলে এই জিনিসটা হবে ফার্স্ট ব্র্যাকেটে যেটাকে দেওয়া রয়েছে সেইটা। ফার্দার যদি তুমি এটাকে কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো, ইট উইল গিভ নাথিং। এবার এইটা কি তোমার বেসিক্যালি ডিনোমিনেটরে আছে, কাজেই করেসপন্ডিং মাস টেন্সরটাকে যদি ক্যালকুলেট করো ইউ উইল হ্যাভ দি ভ্যালু অ্যাজ ইনফিনিটি। একদম একই রকম ভাবে বাকি কম্পোনেন্ট গুলোকে যদি ক্যালকুলেট করতে, এম স্টার জেড এক্স বা এম স্টার এক্স জেড, এম স্টার জেড ওয়াই বা এম স্টার ওয়াই জেড, এইগুলো সবগুলোই ইনফিনিটির সাথে সমান হতো। তাহলে রেডিলি আমরা লিখে ফেলতে পারি এফেক্টিভ মাস টেন্সরটাকে, তাহলে এরকম ভাবে লিখে ফেলা যায়, this is the first diagonal component, second diagonal component, third diagonal component, প্রত্যেকটা multiplied by the factor h cut square by a square, সেটাকে আমরা বাইরে নিয়ে নিয়েছি। নেওয়ার পর যদি এটাকে লেখো যেমনটা হয় সেরকম। এটাকে অনেক সময় একটু অন্যরকম ভাবে লেখা হয়, ওয়ান বাই এম স্টার করেও লেখা যেতে পারতো। যদি ওয়ান বাই এম স্টার করে লিখতাম তাহলে প্রত্যেকটা এলিমেন্ট কি বেসিক্যালি রেসিপ্রোকাল দিয়ে রিপ্রেজেন্ট করতে হতো। স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার আলফা বিটা গামা ডায়াগোনাল কম্পোনেন্ট গুলোকে রিপ্রেজেন্ট করতো, আর অফ ডায়াগোনাল কম্পোনেন্ট গুলো ন্যাচারালি জিরো হতো। এরকম ভাবে তাহলে ই কে, এই যে ফর্মুলাটা দেওয়া রয়েছে, এনার্জি ভার্সাস কে যে রিলেশনটা দেওয়া রয়েছে, সেই রিলেশনটা থেকে আমরা এফেক্টিভ মাস টেন্সরটাকে বের করে ফেলবো। ঠিক আছে, বোঝা গেছে প্রবলেমটা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আরো একটা প্রবলেম। এটাও তোমার ওই জাস্ট ক্রনিক ভ্যালি মডেলে যেটা শিখে এসেছো সেইটারই একটা অ্যাপ্লিকেশন বলতে পারো। কনসিডার দি ডিসপারশন রিলেশন। এই এই যে রিলেশনটা না, ইকে কার্ভ বা ইকে রিলেশন, এই রিলেশনটাকে আমরা ডিসপারশন রিলেশনও বলে থাকি। ইকে যে রিলেশন, এই রিলেশনটাকে আমরা ডিসপারশন রিলেশনও বলে থাকি। তো একটা লিনিয়ার লিনিয়ার ল্যাটিস চেনের ক্ষেত্রে ডিসপারশন রিলেশনটাকে ডিফাইন করে দেওয়া রয়েছে। এটা কিন্তু ওয়ান ডাইমেনশনে বলা আছে, যেহেতু বলে দেওয়া হয়েছে লিনিয়ার ল্যাটিস। হ্যাঁ, তো ধরে নাও যে তোমার অ্যাটমিক যে সেপারেশন, দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যে সেপারেশনটা ইজ সাম এ। ডিসপারশন রিলেশনটা এইরকম, ই ইকুয়ালস টু ই নট মাইনাস আলফা মাইনাস টু গামা ইন্টু কস কে এ। এখানে আলফা, ই জিরো, গামা এগুলো সব কনস্ট্যান্টস। ইউ হ্যাভ টু অবটেন অ্যান এক্সপ্রেশন ফর দি রেসিপ্রোকাল অফ এফেক্টিভ মাস, অর্থাৎ ওয়ান বাই এম স্টার এইটাকে বের করতে হবে, ওয়ান বাই এম স্টার বের করতে হবে। এবং এই ওয়ান বাই এম স্টারটাকে প্লট করতে হবে অ্যাজ এ ফাংশন অফ ই। ই এর সাথে যদি প্লট করো ওয়ান বাই এম স্টারটাকে, তাহলে কেমন হবে? অলসো ফাইন্ড দি ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দি ইলেকট্রন। ইলেকট্রন গুলোর যে ম্যাক্সিমাম ভেলোসিটি সেইটা বের করতে বলা হয়েছে। আরেকটা জিনিস এখানে কোশ্চেনে দেওয়া নেই, এডিশনালি আমি এখানে জিনিসটা বলে দিয়েছি, সেটা হচ্ছে হোয়াট ইজ দি উইথ অফ দি ব্যান্ড। এটা তো একটা ডিসপারশন রিলেশনটা তো তোমার একটা এনার্জি ব্যান্ডকে রিপ্রেজেন্ট করছে, তো এই এনার্জি ব্যান্ডটার উইথটা কত সেইটাও আমরা বের করে ফেলতে পারি। এখানে তোমার ই ই ভ্যালুটা কত, ই ভ্যালু যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এরকম যেটা দেওয়া রয়েছে, ইকুয়ালস টু ই জিরো মাইনাস আলফা মাইনাস টু গামা কস কে। এবার ওয়ান বাই এম স্টার যদি রেসিপ্রোকাল অফ দি এফেক্টিভ মাস বের করি, তাহলে তার ফর্মুলাটা হচ্ছে এটা ওয়ান বাই এইচ কাট স্কোয়ার ইন্টু ডি টু ই ডিকে টু। এই যে রিলেশনটা রয়েছে এখান থেকে ডি ডিকে বের করো, এরপর ডি টু ই ডিকে টু বের করো, করার পর যদি দেখো তাহলে ভ্যালুটা এইরকম কিছু একটা হবে, টু গামা স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার ইন্টু কস কে। হ্যাঁ, এটাই এটাই অ্যান্সার। এবার আমাকে বলেছে যে ওয়ান বাই এম স্টারটাকে প্লট করতে হবে এজ এ ফাংশন অফ ই। তাহলে আমি এই ওয়ান বাই এম স্টারটাকে ই এর ফাংশন হিসাবে রিপ্রেজেন্ট করি, সেটা করে ফেলাই যেতে পারে। এখানে যে টু গামা ইন্টু কস কে রয়েছে সেইটাকে ই এর টার্মে রিপ্লেস করে দাও। টু গামা ইন্টু কস কে এইটাকে যদি রিপ্লেস করো তাহলে কি হবে, ই জিরো মাইনাস আলফা মাইনাস ই, ই জিরো মাইনাস আলফা মাইনাস ই। তাহলে ওয়ান বাই এম স্টারটাকে যদি আমরা এনার্জির ফাংশন হিসাবে রিপ্রেজেন্ট করি, তাহলে এরকম ভাবে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। ন্যাচারালি যদি ইকে কার্ভটা ড্র করা হয় কেমন হবে বুঝতে পারছো? ইকে কার্ভ নয়, রাদার ওয়ান বাই এম স্টার এইটাকে যদি আমরা এনার্জি ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে এরকম ধরনের একটা নেগেটিভ স্লোপের স্ট্রেট লাইন পাবো। এটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে যার স্লোপটা বেসিক্যালি নেগেটিভ।
এই ভেলোসিটিটা ক্যালকুলেট করে ফেলতে পারো, ইলেকট্রনের ভেলোসিটি, সেটাও জাস্ট ডেফিনিশনটা ফলো করো। ইউ রিমেম্বার দি ভেলোসিটি ইজ বেসিক্যালি দি গ্রুপ ভেলোসিটি। ইলেকট্রনের যে ভেলোসিটিটার কথা বলা হচ্ছে সেটা বেসিক্যালি গ্রুপ ভেলোসিটি। According to quantum theory, you know that particle velocity is same as the group velocity. So V equals to 1 by h cross dEdk. Again, কে কার্ভটা যদি দেওয়া থাকে, you can find out dEdk। এরকম ভাবে তাহলে আমরা ভেলোসিটিটাকে বের করে ফেলতে পারি ফর এনি ভ্যালু অফ কে। এবার ম্যাক্সিমাম ভ্যালুটা কখন হবে? ম্যাক্সিমাম ভ্যালু করেসপন্ডস টু ম্যাক্সিমাম অফ সাইন কে। সাইন কে এর ম্যাক্সিমাম ভ্যালু ইউ নো ইট ইজ 1। তো ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 2 গামা এ বাই এইচ ক্রস। এরকম ভাবে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটিটা বের করতে পারি। এবার এনার্জির যে উইথ, সেই এনার্জির উইথটাও বের করে ফেলা যায়। এনার্জির যে ব্যান্ড, অ্যালাউড ব্যান্ড, সেই অ্যালাউড ব্যান্ডের উইথটা কত এটা বের করতে পারি। অর্থাৎ আমরা এই ব্রিলুয়া জোনের যে বাউন্ডারি রয়েছে, সেই ব্রিলুয়া জোনের বাউন্ডারিতে ভ্যালুটাকে ক্যালকুলেট করব। হ্যাঁ, একটা বাউন্ডারি কোথায় বলা হয়েছে -π/a, আর একটা বাউন্ডারি হচ্ছে +π/a। তাহলে ই ম্যাক্স এনার্জির ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় থাকবে? এট k = -π/a, এবং তার ভ্যালুটা হচ্ছে এই জায়গাতে, যদি তুমি k এর জায়গায় -π/a বসিয়ে দাও, এটাই কিছু ভুল হচ্ছে? cos k এর ভ্যালুটা +π - π দুটোতেই একই হওয়ার কথা না? হ্যালো, এইটা কোথায় ভুল হচ্ছে নাকি? কোসাইন কে এর ভ্যালুটা এইটা +2 গামাই হবে তো নাকি? হ্যালো, হ্যাঁ স্যার। +π/a এবং -π/a cos এর ভ্যালু তো একই হয় নাকি? হ্যাঁ। তাহলে এখানটাতে ভুল হয়েছে একটু করা। ই ম্যাক্স এইটা ঠিক আছে, ই মিন যদি ক্যালকুলেট করো, এই ই মিন ক্যালকুলেশনটা ভুল হয়েছে। কেন বুঝতে পারছো? তার কারণ কে ইকুয়ালস টু +π/a তেও যা ভ্যালু, -π/a তেও তাই ভ্যালু। ই মিনটা তাহলে এটা নয়। ই মিন কোনটা হওয়া উচিত? ই মিন কোনটা হওয়া উচিত? ই মিন মিনিমাম অফ এনার্জি কোথায় পাবো? যদি কে এই ইজ ইকুয়াল টু 0। জিরোতে, একদমই তাই। যদি আমরা এনার্জিটা কে ইকুয়ালস টু জিরোতে ক্যালকুলেট করি, এবং সেই ভ্যালুটা কত? সেই ভ্যালু অবশ্য ঠিকই ছিল, জাস্ট মানে ভ্যালুটা এটাই হতো আর কি। এই লেখাটা ভুল হয়েছে, এই π/a এর পরিবর্তে এটা জিরো হতো না, π/a এর পরিবর্তে এটা জিরো হতো। ই মিনিমাম এনার্জির যে মিনিমাম ভ্যালু, সেইটা হ্যাপেন্স এট কে ইকুয়ালস টু জিরো। কে ইকুয়ালস টু জিরো যদি বসাও, তাহলে এনার্জির মিনিমাম ভ্যালুটা পাবে অ্যাজ ই0 আলফা -2 গামা। এটা ঠিকই আছে, শুধু লেখাটাতে ভুল হয়েছে। কে ইকুয়ালস টু π/a নয়, কে ইকুয়ালস টু জিরো হবে এটা। এই বাকিটা খুব সহজ। ব্যান্ডউইথ, যদি এনার্জির উইথটাকে ক্যালকুলেট করতে হয়, দেখতে পাচ্ছ ম্যাক্সিমা আর মিনিমার ডিফারেন্স, সেইটা ইজ সেম এজ 4 গামা। 4 গামার সাথে সমান। এরকম ভাবে যদি আমার একটা ডিসপারশন রিলেশন দেওয়া থাকে, ইকে কার্ভ, ইকে ইকে রিলেশন যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি বলে দিতে পারি যে ওই পার্টিকুলার অ্যালাউড ব্যান্ডটা উইথটা কত। এটাই, হ্যাঁ, ক্যালকুলেশনটা ঠিকই রয়েছে, শুধুমাত্র এই কে এর জায়গায় জিরো হবে আর কি। এখানটায় তোমার একটু কারেকশন করে নিও, π/a এর পরিবর্তে জিরো হবে। এইটাই। বলো, কোনো প্রশ্ন থাকলে এখান পর্যন্ত যে দুটো প্রবলেম ডিসকাস করলাম, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, দাঁড়াও, আমি হোয়াইট বোর্ডটা খুলেছিলাম, সেটা গেল কোথায়?